strong. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিপন টেক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে খুব সহজেই আপনারা 43তম বিসিএসে আবেদন করবেন। তো কিভাবে আপনারা খুব সিম্পলি আবেদন করবেন এবং পেমেন্ট সম্পন্ন করবেন এবং কিভাবে পেমেন্টটি ছাড়বেন সেই প্রসেসিংটি আপনি দেখাবো। তো প্রথমেই বলে রাখি, আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে bpsc.teletalk.com.bd ব্রাউজ করবেন। এখানে টাইপ করবেন bpsc। এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আপনি এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর 43 বিসিএস এক্সামিনেশন 2020। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি চাইলে আপনি বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পর আপনি আবেদন করবেন, তাহলে আপনি সহজেই আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সিম্পলি কিন্তু এখানে ভালো করে পড়ে নেবেন। এখানে বলা হয়েছে সাধারণ ক্যাডার সমূহ। তো আপনি ভালো করে পোস্ট এবং যোগ্যতাটি যাচাই করে নেবেন। যাচাই করে নেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি প্রথমেই চলে যাবেন আপনার যোগ্যতা। এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরু। এখানে বলা হয়েছে আবেদন শুরু হবে 30/12/2020 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 31/1/2021 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো আপনি এর ভিতরে আপনি অবশ্যই আবেদন করতে হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আপনি বয়স সীমা 1 নভেম্বর 2020 তারিখ বয়স 21 হতে 30 বছর হতে হবে। তো আপনি আপনার বয়সটি দেখে নেবেন। আপনি অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যে কোনো মেয়ে অথবা ছেলে যে কেউ আবেদন করতে পারবেন। তো আপনি এর আগে আপনি বলে রাখি, আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 3টি ক্যাটাগরি রয়েছে। যেমন আপনি চাইলে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার্স এবং আপনি চাইলে টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার্সে করতে পারেন। আপনি যদি চান দুটোটাই করতেন তাহলে অবশ্যই আপনাকে বোথ ক্যাডারে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ইম্পর্টেন্ট, যেটি আপনি এখানে বলা হয়েছে আপনি যদি পেমেন্ট সম্পন্ন করতে চান তাহলে আবেদন করার পর আপনি যেভাবে পেমেন্ট করবেন সেটি হচ্ছে আপনি যদি জেনারেল কোটাধারী হন তাহলে অবশ্যই 700 টাকা দিয়ে পেড করতে হবে। 700 টাকা পেড করবেন। কীভাবে এখানে বলা হয়েছে আপনি যখন বিসিএস দেওয়ার পর টেলিটক সিম থেকে স্পেস দিবেন, দেওয়ার পর আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি থেকে ইউজার আইডিটি টাইপ করবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল দেওয়া হয়েছে, আপনি সেন্ড করবেন। সেন্ড করার পর সেন্ড করার পর আপনার এর আগে আমি কিছু কথা বলে রাখি, আপনি যদি এখানে বলা হয়েছে আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠী বা প্রার্থী বা প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে 100 টাকা ফিস জমা দিতে হবে। তাছাড়া আপনি যদি এখানে বলা হয়েছে উল্লেখ্য ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়ে কোনো প্রার্থী 100 টাকা ফি জমা করে ফর্ম পূরণ শেষে প্রবেশপত্র গ্রহণ করলে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পর সংশোধন পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে বলা হয়েছে আপনার শর্তানুযায়ী আপনার কিন্তু প্রার্থীটা বাতিল হতে পারে। তো আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী না হন তাহলে অবশ্যই আপনি 700 টাকা পেড করতে হবে। তো কীভাবে পেড করবেন এখানে বলা হচ্ছে সেন্ড করার পর বিসিএস দেওয়ার পর ইউজার আইডি সেন্ড করার পর এখানে আপনি সেকেন্ড মেসেজে আসবে আপনার পিন নম্বর দিয়ে আপনি বিসিএস স্পেস আপনি ইয়েস দিবেন, ইয়েস স্পেস পিন নম্বরটি দিবেন। বিসিএস ইয়েস পিন নম্বর দেওয়ার পর আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড। আপনি অ্যাডমিট কার্ডে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্র ভিত্তিক রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ, এখানে আপনি দেখে নিতে পারেন। তো কীভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ক্যাডার, আপনি চাইলে বোথ ক্যাডারে করতে পারেন। তো আপনি এখানে জেনারেল ক্যাডার ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টি কিন্তু স্টেপ দেওয়া হবে আপনাকে। একটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, একটি হচ্ছে আপনার ফার্স্টে পার্সোনাল ইনফরমেশন, তারপরে কিন্তু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হবে। এরপর কিন্তু আপনার ক্যাডার চয়েস করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি আপনার নাম ঠিকানা ভালো করে দেখার পর আপনি সবকিছু হাইট ওয়েট ফিস আপনি সবকিছু ভালো করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি
যদি চান আপনি ইংলিশ ভার্সনে এক্সাম দিতে, প্রিলিমিনারি টেস্ট এক্সাম ইংলিশ ভার্সনে দিতে চান, তাহলে অবশ্যই এখানে টিক চিহ্ন দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউ আর শিওর টু সেট কোয়েশ্চেন ভার্সন ইন ইংলিশ। ওকে, আপনি চাইলে তুলে দিতে পারেন। আপনি যদি বাংলা চান তাহলে বাংলা নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এইটুকু। যদি কোনো সমস্যা হয় থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।